নাই তো? না না, কেউ দেখে নাই। আর এই দেখো, আমি স্বর্ণের কানের দুল, গলার হার আর ব্যাগের মধ্যে আরো সোনা দানা আছে, টাকা পয়সা অনেক নিয়ে আসছি, বুঝছো? আমরা না অনেকদিন চলতে পারবো এভাবে। কি বলো তুমি? তাহলে তো ভালোই হয়। শোনো, তুমি একদম চিন্তা করো না। এই যে দেখতে পাচ্ছ না আমার গহনাগাটি, এগুলো বিক্রি করে না হলেও 1 বছর বসে বসে খেতে পারবো। আর 1 বছরের মধ্যে তুমি একটা চাকরি করতে পারবে না জান। হ্যাঁ হ্যাঁ জান, তুমি একদম ঠিক বলছো। আমরা 1 বছর বসেও খেতে পারবো আর আমি চাকরি ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে, এখন চলো। ও আচ্ছা, তার মানে সত্যি সত্যি এই ছেলেটার সাথে পালিয়ে যাচ্ছে। আমাকে কিছু একটা করতেই হবে। এবার তো বুঝতে পারছেন কেন এই কাজটা করছি। দাঁড়ান, আরেকটা প্রমাণ আমি দিচ্ছি। কি ব্যাপার প্রিয়া, তুমি? এই এদিকে তাকাও। তুমি তার মানে এই রাস্তায় এই ছেলেটার সাথে পালিয়ে যাচ্ছিলে, তাই না? আমাকে দেখা মাত্রই তুমি ছেলেটার সাথে মিশে গেছো। তুমি একজন প্রতারক। তুমি আমাকে দিন দুপুরে ঠকাচ্ছ। হ্যাঁ, প্রত্যেকটা দিন আমাকে মিথ্যা কথা বলে তার মানে তুমি এই ছেলের সাথে বিভিন্ন জায়গায় গেছো ঘুরতে। কার জন্য কি করবো? রাস্তায় আমি দেখলাম তোমরা দুজনকে জড়িয়ে আছো। ভাবলাম যে সি 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 কোন ফ্যামিলি, এখন দেখছি আমারই ওয়াইফ। ইচ্ছে করছে না নিজেই নিজের জীবনটাকে শেষ করে দিই। তুমি এত বড় প্রতারক স্বপ্নেও ভাবিনি। আর তুমি আমার সাথে এমনটা করবে কোনোদিন যদি ভাবতাম তাহলে তোমাকে আমি বিয়ে করতাম। তুমি আমার ফ্যামিলিকে ধোঁকা দিয়েছো। হ্যাঁ, এই যে স্বর্ণের গহনা, স্বর্ণের চেন, এগুলো কার? আমার। এগুলো নিয়ে তুমি পলাচ্ছ না? ব্যাগ ভর্তি টাকা, কাপড় চোপড় সবকিছু নিয়ে এই লাফাঙ্গা ছেলের সাথে পালাচ্ছ। ঠিক আছে, এই ছেলেকে ভালোবাসো না? এই ছেলের সাথে তোমার আজকে দেখো কি করি। পুলিশকে ফোন দিয়েছিলাম ওই মেয়েটাকে ধরার জন্য, কিন্তু না, এখন দেখছি এই তোমাকে আর তোমার বয়ফ্রেন্ডকে দুজনকেই থানায় ঢুকিয়ে ছাড়বো। আরে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আর কখনো এরকম ভুল করবো না আমি। আপনার ওয়াইফটা অনেক ভয়ঙ্কর একটা মানুষ, বুঝতে পারছেন? হ্যাঁ বোন, আমি না বুঝে অযথা তোমার দুজনকে ভুল বুঝেছি, কিন্তু আমার ওয়াইফ যে এতটা খারাপ আমি নিজেই ভাবতে পারছি না। পুলিশও চলে আসবে কিছুক্ষণের মধ্যে, ওদেরকে থানায়। এই জায়গায় আরিফ নামে কে আমার মোবাইলের লোকেশন দিয়েছিল? স্যার আমি, স্যার এই যে ইনি আমার ওয়াইফ আর ওয়াইফের এটা বয়ফ্রেন্ড। এই দুজনকে থানায় নিয়ে যান, আমি থানায় আসতেছি সাক্ষী দেওয়ার জন্য, আপনি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, চলেন থানায় গিয়ে না, না, সব স্যার, কিছু হবে। স্যার, এই যা থানায় যা। স্যার, শোনেন, স্যার। চলুন।